দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে বড় সিদ্ধান্তের দ্বারপ্রান্তে পৌঁছেছে সরকার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি আগস্টেই প্রকাশ হতে পারে নতুন পে স্কেলের গ্যাজেট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কার্যকর ধরা হবে ২০২৬ সালের ১ জুলাই থেকেই। শুধু মূল বেতন বাড়ানো নয়, এবার পরিবর্তন আসতে পারে বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত ভাতা সহ বিভিন্ন সুবিধায়। এমনকি অবসরকালীন সুবিধা ও পেনশন ব্যবস্থাতেও বড় ধরনের সংস্কারের আলোচনা চলছে। ফলে এটি হতে পারে গত এক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় আর্থিক পরিবর্তন। জাতীয় বেতন কমিশন ২০২৫ ইতোমধ্যে তাদের প্রতিবেদনে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করেছে। পাশাপাশি বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার প্রস্তাবও রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় ও ক্রয় ক্ষমতার বিষয়টিকে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই দশম থেকে ২০তম গ্রেডে বেতন বাড়তে পারে ৯০ থেকে ১০০% পর্যন্ত। অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডের সম্ভাব্য বৃদ্ধি হতে পারে ৬০ থেকে ৭০%। তবে একটি প্রশ্ন এখনো রয়ে গেছে, নতুন পে স্কেল কি এক ধাপে কার্যকর হবে নাকি ২ বা ৩ ধাপে? এই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। সবশেষে বলা যায়, নতুন বেতন কাঠামো শুধু সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয় নয়, এটি ভাতা, পেনশন এবং সার্বিক সুযোগ সুবিধার একটি পূর্ণাঙ্গ সংস্কার। এখন সবার চোখ মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। যদি সব ঠিক থাকে, তাহলে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জীবনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। ডেস্ক রিপোর্ট, বিজনেস টাইমস।